হেই হ্যালো এভরিওয়ান। তো আজ ছিল 19শে জানুয়ারি। তো এইটা অনেকটা লেটে পোস্ট করলাম কারণ এই কদিন কাজের চাপে করতে পারিনি। তো এটা ছিল আমার স্টুডিও। তো স্টুডিও থেকে বেরিয়ে গেলাম হলো লোকেশনের উদ্যোগে। তো ফার্স্টে আমি এখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম হলো তোমাদের কেষ্টপুর বাস স্টপ, যেখান থেকে হলো আমি বাস ধরে যাব হলো হাওড়া শিবপুর। তো ব্লগটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। আর তোমার কাজগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, যাতে এরকম আরও নতুন নতুন ব্লগ নেক্সট সিজনে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আরও অনেক ভিডিও পড়ে রয়েছে, সেগুলো এখন অবধি দিতে পারিনি আমি, কিন্তু আস্তে আস্তে এবার দিয়ে দেবো। আর দেখো এরকম হাওড়া ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম তখন বাসে করে, অনেকটা লেন্দি ছিল বলে একটু ফাস্ট করে দিয়েছি। আর প্রচণ্ড সকালবেলাটা প্রচণ্ড গরম লাগছিল, তাও কি করব, সোয়েটারটা পরে যেতে হয়েছিল, এখন খুলে দিয়েছি। দেন তারপরে আমি চলে গেলাম অটো স্ট্যান্ডে। অটো ওখানে গিয়ে দেখি যে এইখান থেকে যাবে না। তো তারপর আবার আরেকটা অটো স্ট্যান্ডে ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে যাবে নাকি কাকু, সেও বললো যাবে না, সে বললো ওপার থেকে যাও। তো এই করতে করতে গেলাম। আর সেই দিনকার আমাকে টাইম দিয়েছিল 3টের সময়, কিন্তু আমি পৌঁছে গেছিলাম 2টোর সময়, কারণ একটু আগে থেকে যাওয়াটা খুব ভালো। রাস্তাঘাটের জ্যাম তো বুঝতেই পারছো তোমরা। তো তারপরে আমরা ওই পাশ থেকে মানে আমি ওই পাশ থেকে অটো ধরলাম। অটো ধরে একদম ক্লায়েন্টের বাড়ির সামনে চলে গেলাম। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে গেলাম। এবার এইখানে যে আমি অটো জিজ্ঞেস করেছিলাম, তো এনারা বললো যে না, এখান থেকে যাবে না, ওই পার থেকে ধরো। তারপরে আবার এপারে এলাম, এবারে এসে জিজ্ঞেস করলাম, দেন অটোতে বসে চললাম। তো ফার্স্টে অটো পাওয়া যাচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল। তো যারা যারা জানো যে আমার একাডেমি আছে বা আমি ক্লাস করাই, হ্যাঁ ক্লাসটা চলছে এখন অবধি, যারা যারা করতে চাইছো, জয়েন করতে চাইছো, অবশ্যই আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। আর 7691113971 এই নাম্বারে কন্ট্যাক্ট করে ক্লাস ডিটেলস নিয়ে নিতে পারো। আর যারা লোকেশন বুকিং করতে চাইছো দূর দূর থেকে, আমি সব দূরের লোকেশন বুকিং নিই, তো এই নাম্বারেই কন্ট্যাক্ট করে তোমরা লোকেশন বুকিং করতে পারো। ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, এঙ্গেজমেন্ট সব কিছু এখানে হয়। মুসলিম ব্রাইড সব কিছু মেকআপ আমি করি, আর নিজে হাতে করি। অ্যাসিস্ট্যান্টরাও থাকে আমার সাথে, বাট নিজে হাতে বেশিটা করার চেষ্টা করি। কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে কথা বলতে বলতে চলে এলাম ক্লায়েন্টের বাড়ি। তো আমি ফার্স্টে ওইদিকে চলে গিয়েছিলাম, আবার আমাকে ক্লায়েন্টের ভাই এখান থেকে আবার নিতে আসে, বলছে না না দিদি এইটা। তো আবার এখান থেকে আমরা চলে গেলাম ক্লায়েন্টের কাছে। তো ওখানে গিয়ে অনেকক্ষণ মানে 20-30 মিনিট বসে থাকলাম, কারণ আগে যাওয়া ভালো। দিদিকে বললাম যে দিদি একটু তাড়াতাড়ি করো, দিদি একটু তাড়াতাড়ি করো। তারপরে এখানটায় দেখো কি সুন্দর, সত্যি কথা বলতে গেলে ক্লায়েন্টের বাড়িটা খুব সুন্দর ছিল। একটা বাঙালি যেই মুভিগুলো হয় সেই বাড়িতে কম কিন্তু কিছুই ছিল না। এবার ক্লায়েন্টের কাছে শুনে নাও যে কিরকম কি লুক চাই দিদি। আর স্পেশাল ডেটা আজকে লোকেশনটা কোথায় এখানে? আমি হাওড়া শিবপুরে, আর আজকে বুকিং করেছি আমার ওই এঙ্গেজমেন্ট কাম আশীর্বাদের জন্য। ওকে আমি আগেও বুক করেছি আমার প্রি ওয়েডিং এর জন্য। আমি মানে যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম, তাই জন্যই আজকে সেকেন্ড টাইম আবার বুক করা। মেইনলি আমার অত মেকআপ নয়, সাটল লুক। খুব একটা ইয়ে না, আমার মেইন ফোকাস হচ্ছে চুলটা একটা নতুন একটা লুক। আচ্ছা, সাইড ড্রিপিংটা ডান হয়ে গেছে, আর পরে করে পড়েছো, ভালো লাগছে? একদম একদম একদম। আচ্ছা চলো দেখা যায় ক্লিপটা কেমন হয়। সো এটা ছিল দিদির ফুল লুক। তো দিদির কাছ থেকে জেনে নেবো আজকের লুকটা দিদির কেমন লেগেছে। কেমন লেগেছে? আমার তো ভালোই লেগেছে, সবাই বলছে ভালো হয়েছে। আর তুমি স্যাটিসফাই তো? একদম, মানে ওর হাতের কাজ আমি আগেও দেখেছি, এবারেও দেখলাম, আমি তো স্যাটিসফাইড। লেন্স পরবে বলছিলে, কিন্তু লেন্স পরার দরকার নেই, চোখটাই লেন্সের মতো লাগছে। ব্যাস। আচ্ছা এটা সাইড ড্রিপ, এটা ফুল সাইড ড্রিপিং। হ্যাঁ এটা হেয়ার, এটা হেয়ার, এটা মেকআপ, গ্লোই যেটা আমি চেয়েছিলাম। হ্যাঁ নিচের ঘর খোলা। তো
তো তোমরা দিদির রিভিউ শুনেই নিলে, তো দেখো লোকেশনটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। এটা দিদির ছাদে করেছিল, কত সুন্দর ডেকোরেট করেছে ইয়েলো, আর এর ব্যাকগ্রাউন্ডটা রাত্রেবেলা এত সুন্দর সুন্দর ফটো উঠছিল। আমি যে ফটোগুলো পোস্ট করেছি সেগুলো কিন্তু নন এডিটেড, আমি কোনো এডিট করিনি, রিয়েল ক্যামেরা দিয়েই পুরো রিয়েল যে ছবিটা উঠেছে সেটাই আমি পোস্ট করেছি, কোনো এডিট নেই। এখানেও অ্যাজ আ মেকআপের কোনো ফিল্টার বাগেরা আমি কিচ্ছু দিইনি, এখানেও তোমরা দেখতে পারো। আর এই ভিডিওটা আগেই তোমরা দেখেছো, তাও আমি এই ব্লগটাই অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে ফটোশ্যুট হচ্ছিল, তো ক্যামেরাম্যান দাদারা সবাই মিলে ফটোশ্যুট করছিল। আর এখানটায় আশীর্বাদ হচ্ছিল, যেহেতু এরপরে এঙ্গেজমেন্ট হয়েছিল, আমি অতক্ষণ থাকতে পারিনি যেহেতু রাত হয়ে যাচ্ছিল বলে। একজন একজন করে গিফটস দিচ্ছিল। এটা হলো দিদির শাশুড়ি, কি মিষ্টি শাশুড়ি সত্যি কথা বলতে গেলে সবাই। আর দাদাও খুব মিষ্টি, দাদা যে এত ভালোভাবে কোঅপারেট করেছিল প্রি ওয়েডিংয়ের সময় প্লাস এই দিনও, সত্যি কথা বলতে গেলে খুব ভালো লেগেছিল। আর এটা হলো দিদির মা, খুবই ভালো উনি, আর খুব মিষ্টি। আমি যখন থেকে গিয়েছিলাম তখন থেকেই দিদির মা বলে যাচ্ছিল এটা খাও ওটা খাও, খাইয়েও পর্যন্ত দিচ্ছিল। তো সত্যি কথা উনি খুব ভালো, ওনার পায়ে একটু প্রবলেম ছিল। তো এরপরে দেখো বাচ্চাটা আশীর্বাদ করছিল, ওকে কি সুন্দর লাগছিল। আর যেহেতু দিদিভাইয়ের ওর আশীর্বাদ চলছে, তো ও আশীর্বাদ করছিল। দিয়ে তারপরে কি করলো, দিদি আমাকে পার্সেল করে দিল। আমি পার্সেলটা নিয়ে তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কারণ হাওড়া থেকে আমার কেষ্টপুর আসতে অনেকটা টাইম লাগবে। তো সেই অনুযায়ী আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি থেকে তোমাদের কেমন লাগলো ব্লগটা, অবশ্যই ব্লগটা ভালো লেগে থাকলে ফলো করতে কিন্তু ভুলো না। ফেসবুকের নাম হলো ঋতিকা রাজবংশী, আর ফেসবুক পেজের নাম হলো ঋতিকা মেকওভার, তো আর ইউটিউব চ্যানেলের নাম হলো ঋতিকা রাজবংশী। তো অবশ্যই গিয়ে সব কিছু চেক করো, ফলো করো আর পাশে থেকো। থ্যাংক ইউ সো